হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আগামী হালিয়ে 10 তারিখে বেরা শহীদ করে দিব, আজি রাতে কোরআন শরীফ পড়ে। হায় হায় হায়। বড় সন্তান হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। 18 বছরের সন্তান, যিনি দেখতে রাসূল পাকের মতো ছিলেন, চেহারা মোবারক। আলী আকবরকে বললেন, বাবা একটু দেখে আসো তো কারবালার অবস্থা কি। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে চলে গেলেন। খুব মনোযোগ দেখতে শুরু করলেন কারবালায় কি চলতেছে। তিনি দেখছেন ইয়াজিদ বাহিনী চুপচাপ অবস্থায় আছে, কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা কিচ্ছু নাই। হযরত আলী আকবর ঘুরতে 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 ফুরাত নদীর কিনারা হয়ে তিনি হুসাইনের কাছে আসতেছিলেন। হঠাৎ তিনি নজর দিয়ে দেখলেন একজন বোরকা পরা মহিলা ওই কারবালার জমিনের মধ্যে বসে বসে ফুরাত নদীর কিনারায় নিজের চুল দিয়ে তিনি কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছিলেন। ঝাড়ু, সুবহানাল্লাহ। হযরত আলী আকবর 18 বছরের ছেলে, বয়স তেমন হয় নাই, তেমন কিচ্ছু বুঝে না। পিছন দিক থেকে 2 বার সালাম দিলেন, মহিলা কোনো উত্তর দেয় না। তিনি প্রশ্ন করলেন, আমার তাঁবুর ভিতর থেকে কোনো মহিলা তো এখানে এত রাতে গভীর রাতে আসার কথা নয়, আপনি কে? উত্তর আসে না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আপনার পরিচয় কি? কোনো উত্তর আসে না। তৃতীয়বার প্রশ্ন করলেন, উত্তর দেয় না। 3বার ডাকার পরেও যখন উত্তর পায় নাই, তিনি ওনার আব্বাজানের কাছে হুসাইনের কাছে আসতে শুরু করলেন। মহিলা সাথে আর কথা লম্বা করেন নাই, হুসাইনের কদম মোবারকের মধ্যে আসলেন। ইমামে হুসাইন সন্তানকে দেখে কোরআনুল কারীম বন্ধ করলেন। প্রশ্ন করলেন, বাবা কি দেখেছো কারবালায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর বাবার দিকে দেখে আছেন, অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বললেন, বাবা কারবালার জমিনটা শান্ত দেখেছি, কারবালার জমিনটা শান্ত, তবে একটা বিষয় আমাকে চিন্তিত করেছে। আমি নজর দিয়ে দেখেছি একজন বোরকা পরা মহিলা ওই কারবালার জমিনের মধ্যে বসে বসে নিজের চুল দিয়ে কারবালার জমিনটাকে তিনি ঝাড়ু দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন ওই কথাটা শোনার পরে ওনার চোখ মোবারকের কিনারায় পানি জমে যায়। হযরত আলী আকবর প্রশ্ন করলেন, বাবা মহিলাটার পরিচয় আমি জানতে পারিনি, তবে মহিলার কথা শোনা মাত্র আপনার চোখ মোবারকের কিনারার মধ্যে পানি জমে গেছে। হযরত হুসাইন বললেন, ওগো আলী আকবর, আমার কলিজার টুকরা ছেলে, মহিলার চেহারা তুমি দেখেছো কিনা? হযরত আলী আকবর বলেন, বাবা আমি অনেক চেষ্টা করার পরেও চেহারাটা দেখতে পারিনি। হুসাইন বললেন, বাবারে তাহলে ওই মহিলার পরিচয়টা যদিও তুমি না জানো, আমি বাবার কাছ থেকে পরিচয়টা নিয়ে নাও। ও আলী আকবর, ওই মহিলাকে তুমি দেখেছো, যার চেহারা তুমি চিনতে পারো নাই, দেখতে পারো নাই, ইনি দুনিয়ার সাধারণ কোন মহিলা নয়। আগামী কালকে তোমার বাবা হুসাইনকে জুমার নামাজের পড়ে ওই কারবালার জমিনের মধ্যে যেখানে শহীদ করা হবে, জবে করা হবে, কুরবান করা হবে, ওই জায়গার মধ্যে জান্নাত থেকে আমার আম্মা জান খাতুনে জান্নাত চলে এসেছে, আর নিজের চুল মোবারক দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন। কারণ আমি হুসাইনকে সেখানে শোয়ানো হলে আমি হুসাইনের পিঠ মোবারকে যেন কোনো আঘাত না লাগে, সেজন্য আশেক বড় চমৎকার করে বলেছেন, জো দেখতি রাত কি बिस्तर पे सोया वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया, वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया, वो हुसैन सला दुनिया। আমার ভাই বলবে হুজুর মানুষে করেছে, লাইটটা কে লাগিয়েছে? আমার ভাই বলবে হুজুর মানুষে লাগিয়েছে। ভিডিও কে করছে? যুবক ভাইটা বলবে হুজুর মানুষে করছে। আলোচনা কে করছে? বলে মানুষে করছে। এটা সাজিয়েছে কারা? বলে মানুষে। সব মানুষের দ্বারা। আশেক বলে না না, তোমার দুনিয়ার চোখে দেখছো, সবকিছুই মানুষের দ্বারা। আসলে মানুষের দ্বারাই নয়, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। দুনিয়ার চোখে দেখছো মানুষে করেছে, মানুষে করে নাই। হুসাইনের বাগানটা ইমামে হুসাইন যেইভাবে চেয়েছে, খুদ আল্লাহ পাক উত্তর মোহরার যুবকদেরকে দিয়ে ওইভাবে সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়,
যারা এখানে এসে বসে গিয়েছে তাদেরকে মদিনাওয়ালা নবী ঘরের থেকে ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় ঘরে বলেন সুবহান। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা জবানটা খুলে একবার বলেন আমার নবী আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না রে বাবা, জবান খুলে বলেন আছে না নাই? ডাইন হাত তুলে বলেন আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিক। সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন এখানে দুনিয়ার জগতের কোন মানুষকে, এতগুলি মানুষ এখানে খুশি করতে আসে না, একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করতে এসেছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। মাশাআল্লাহ, মোহাব্বতে সবাই মিলে একবার একসাথে। হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আমার বাবারা শুন, জবানটাগুলো একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যারা মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে জাহান্নাম থেকে বের করে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না যুবক ভাইরা, কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিককে। আর একটু বড় করে বলেন মালিককে। আমার বাবারা মায়েরা শুন, জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমান। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত উম্মতদেরকে একটা জিনিস জানাইয়া দেন। আপনি রাসূল উম্মতের জন্য যত কষ্ট করেছেন, উম্মতের জন্য উহুদের ময়দানের মধ্যে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন, উফ বলে একটা শব্দ করেন নাই। তায়েফের জমিনের মধ্যে কাফেররা পাথর মারতে মারতে তিনবার আপনি রাসূলকে বেহুশ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর ছেড়ে উম্মতের মায়ায় পড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গিয়েছেন। উম্মতরা এত কষ্ট দিয়েছে রাসূলকে, নামাজের ওয়াক্তে রাসূল যখন নামাজের সিজদার মধ্যে চলে যেতেন, কাফেররা আবু জাহেলের মতো বড় বড় কাফেররা এসে আল্লাহর নবীজির পিঠ মোবারকের উপরে উঠের বড় বড় ভাড়াল তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট উম্মতের জন্য করেছেন, এত মায়া উম্মতকে করেছেন গো রাসূল, ওই উম্মতদেরকে বলে দেন আমি রাসূল যে উহুদের ময়দানে দন্দন শহীদ করেছি, তায়েফের জমিনের মধ্যে রক্ত জড়িয়েছি, ও আমার উম্মতরা, এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি কিচ্ছু চাই না। আমি একটা মাত্র জিনিস চাই, এত কষ্ট রাসূল যে তোমাদের জন্য করেছি, এর একমাত্র বিনিময় তোমরা আমার আহলে বায়াতদেরকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ এবার বলেন, আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে বলে 25 বারের মতো এই জান্নাতি বাগান সেজেছে।
আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাকের মাহবুব নবী, আমার নবী একদিন চাদর মোবারক পরছিলেন হুজরায়ে মোবারকের মধ্যে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সচরাচর নবীজির পিঠ মোবারক দেখার সুযোগ হয় না। হঠাৎ করে নবীজির পিঠ মোবারকটা তিনি নজর দিয়ে দেখলেন, বিশাল গভীর গভীর কতগুলি গর্ত দেখা যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ত দেখে মাত্র আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট, এত আঘাত, কিসের আঘাতের চিহ্ন? হুজুর আঙ্গুল দিলে আঙ্গুলের অর্ধেক পর্যন্ত পিঠ মোবারকে ঢুকে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট কে দিয়েছে আপনাকে? আমার রাসূল বললেন, আয়েশা, তাইফের জমিনে উম্মতদের জন্য নাজাতের ওসিলা হওয়ার জন্য, উম্মতের জন্য ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছি। যুবক উম্মতরা চিনতে পারে নাই রাসূলকে। পাথর মেরেছে এমন ভাবে, পাথরগুলোকে আগে মাটির সাথে পাথরের সাথে ঘষে ঘষে একেবারে চিকন চিকন করে তারা পাথর মেরেছে আমি রাসূলকে। পিঠ মোবারকের মধ্যে এমন ভাবে ঢুকেছে, আয়েশা গর্ত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ধরে রাখতে পারে নাই, অজর নয়নে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আপনার উম্মত আপনাকে দিয়েছে, কই একবারও তো বদদুয়া করলেন না? নূহ আলাইহিস সালামের উম্মত ওনার কথা শুনে নাই, ওনাকে কষ্ট দিয়েছে, উনি আল্লাহর কাছে বদদুয়া করার কারণে আল্লাহ পাক তো এমন ভাবে বন্যা দিয়েছে, নূহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গীদের জন্য বদদুয়া করেছে, ওই ফেরাউনের সঙ্গী সহ ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ পাক পানির ভেতরে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত কষ্ট পেলেন, একবারের জন্য কেন বদদুয়া করলেন না? এবার আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি কার জন্য বদদুয়া করব? আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, আমি রাসূল ইসলামের দাওয়াত কাকে দিব? আমি রাসূল তো এসেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল অন্য নবীর মত নয়, আমি রাসূল রহমত হয়ে উম্মতের জন্য এসেছি। বড় করে বলেন সুবহান। আমার নবী একটা বদদুয়া করেন নাই উম্মতের জন্য। এমন নবী পেয়েছি আমি আপনি, এমন রাসূল পেয়েছি আমি আপনি। মুআজ্জাজ হাজরিন, আমরা ওই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে বসেছি, যেই নবীর মতো কোন নবী, একখানা কথা, যেই নবীর মতো কোন নবী, যে রাসূলের মতো কোন রাসূল। মুআজ্জাজ হাজরিন, ওই রাসূলকে পেয়েছি, তবে পাওয়ার পরে যদি চিনতে না পারি, তাহলে এই জীবনের কোনো দাম, এই জীবনের কোনো মূল্য। কোটি কোটি উম্মত এসেছে, কেউ নবীকে চিনলেও নবীর ক্ষমতার কোনো কমতি হবে না। সবাই নবীকে চিনলে নবীর ক্ষমতা বাড়বেও না। আল্লাহ আমার রাসূলকে এমন ভাবে ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু যদি চিনতে পারি নিজের ফায়দা। কথা বলেন ঠিক কিনা? চিনতে পারলে নিজের লাভ। আমরা আল্লাহর বান্দা হয়েছি ঠিক, তবে নবীকে চিনার মতো চিনলে নিজের জন্য ফায়দা। আল্লাহ আমার রাসূলকে ভালোবেসে আমাদেরকে কিছুক্ষণ বসার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন, সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম। ইয়া আমার বাবারা ভাইরা, আসুন গভীর মনোযোগ। এই মাস মুহররম মাস, হাদিসে মুবারকার মধ্যে এসেছে এই মাসটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। আমার কাছে আমার জিনিসের দাম অনেক বেশি, আপনার কাছে আপনার জিনিসের দাম বেশি। আল্লাহর নবীজি বলছেন এই মাসটা হচ্ছে আমার আল্লাহ পাকের মাস শাহরুল্লাহ, সুতরাং আল্লাহর মাসের মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে দুনিয়াকে সৃষ্টি করলেন। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এই মুহররমের 10 তারিখে হযরতে বাবা আদমকে সৃষ্টি করলেন, হযরতে মা হাওয়াকে তিনি সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখে বাবা আদম এবং মা হাওয়াকে নিকার মধ্যে আবদ্ধ করে দিলেন। মুহররমের 10 তারিখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, ওই আগুনের কুণ্ডলীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে হযরত
হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন একটা তিমি মাছ ভক্ষণ করেছে 40 কিংবা 41 দিন পরে তিনি দোয়া পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বরকতে আমার আল্লাহ পাক 40 কিংবা 41 দিন পরে মুহররমের 10 তারিখে হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহান। মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে নীল নদের মধ্য থেকে আল্লাহ রাস্তা করে দিয়ে ফেরাউনকে ডুবিয়ে দিলেন, হযরতে মুসা কালিমুল্লাহকে পার করে দিলেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে দীর্ঘ 6 মাস পর্যন্ত ওই নৌকার মধ্যে পানির উপরে ভাসমান রেখে যদি পাহাড়ের নিকট হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটাকে হেফাজত করে দিয়েছেন। এই মুহররমের 10 তারিখে অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে এই মুহররমের 10 তারিখে কারবালার জমিনের মধ্যে আমার নবীজির নূর নবীজির কলেজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জানের জান নয়নের মনি হযরতে ইমামে হুসাইন শুধু একলা নয়, 6 মাসের দুধের বাচ্চা সহ আওলাদে রাসূলদেরকে নিয়ে মুহররমের 10 তারিখে ওই কারবালার জমিনের মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য নিজের জান মোবারক নিজে কুরবান করে দিয়েছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, একটু বুঝে উত্তর দিবেন। আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ আগুনের ভিতর থেকে বাঁচাই ফেলতে পারেন, নূহ আলাইহিস সালামকে এত বড় বন্যা হওয়ার পরে বন্যার থেকে বাঁচাই দিতে পারেন, হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নীল নদের মাঝখানে রাস্তা করে দিয়ে যদি বাঁচাই ফেলতে পারেন, আল্লাহ পাক চাইলে কারবালার জমিনে হুসাইনকেও বাঁচানোর ক্ষমতা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ছিল কি ছিল না? নবীদেরকে বাঁচালেন, ইমামে হুসাইন তিনি শহীদ হয়ে গেলেন। যদি আমি আপনি নুকতা রেখে দিই, প্রশ্ন রেখে দিই, উত্তর কিন্তু শুধু একটা। আমার রাসূল ডাক দিয়ে বলছে, উম্মত রে, হুসাইন তো নিজে নিজে এমন ভাবে শহীদ হতে গিয়েছে, হুসাইনের সাথে ওয়াদা হয়েছে। হুসাইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে গুনাহগার উম্মত কেমনে পার হবে, ফুলসিরাত কেমনে পার হবে? রাসূল বলেছিলেন, উম্মত রে, উম্মতের জন্য যদি আমি রাসূল একটা কথা বলে দেই, ও হুসাইন, তোমার কোন আওলাদ যদি কারবালার জমিনে নিজের জান মুবারক শহীদ করে দিতে পারে, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, আমার আওলাদের রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত পার হয়ে যাবে। হুসাইন তখন এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যদি আপনার কোন আওলাদের রক্তের বিনিময়ে উম্মত পার হতে পারে, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি, কারবালায় গিয়ে নিজের জান নিজে কুরবান করে দিব আপনি রাসূলের উম্মতের নাজাতের জন্য। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। मेरे मौला हुसैन, 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 मेरे मौला हुसैन। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह। মুআজ্জাজ হাজরিন, দেখেন কার জন্য বসলাম, যার জন্য বসলে আমার নবীজি বলছেন, এই যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরের মধ্যে বর্ণনা করা হচ্ছে, যাদেরকে ভালোবেসে একটা সেকেন্ড, একটা মুহূর্ত বসলে 1 বছর লাগাতার নফল ইবাদতের চাইতে উত্তম। যাদেরকে ভালোবেসে বসতে পারলে আলে রাসূল, আওলাদ রাসূল। মুআজ্জাজ হাজরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা
এমন নিয়ামত পেলাম যে নিয়ামত আমার নবী নিয়ামত হিসেবে আমাদেরকে হাসনাইনে কারিমাইনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি কিছু সামান্য আলোচনা আপনাদের খেদমতে রাখবো। মুরব্বিয়ানে কেরাম বাবাদের দোয়া চাই, যুবক ভাইদের দোয়া চাই, আল্লাহ যেন জুবান থেকে এমন কিছু বের করেন যেটা শুনলে ইমানদারের ঈমান আর একটু মজবুত হয়। আমিন বলেন। নিঃসন্দেহে আপনাদের মনে আহলে বাইতের ভালোবাসা আছে বলেই আপনারা এখানে বসে আছেন। কারণ রাস্তার মধ্যে এখানে অনেক মুরব্বী বাবা বসেছেন, যাদেরকে হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবকরা দেখে দাঁড়িয়ে দিয়ে সালাম দেয়, কিন্তু আজকে তারা জমিনে বসে আছে। যদি প্রশ্ন করি, বাবা এত কষ্ট করে গরমের ভেতর জমিনে মাটির মধ্যে কেন বসে আছেন? ঘরের মধ্যে তো মাইকের মাধ্যমে ফ্যান ছেড়ে দিয়ে উপরে আওয়াজ শুনতে পারতেন আলোচনার, কিন্তু কষ্ট করে এখানে গরমের ভেতর কেন আসলেন? মুরব্বী বাবাটা একটাই উত্তর দিবে, হুজুর আপনাকে খুশি করতে নয়, আল্লাহ এবং রসুলকে খুশি করতে এসেছি। কথা বলেন ঠিক না বেটি? মুআজ্জাজ হাজরিন বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, আল্লাহর নবীজির চাচি জান ছিলেন হযরত উম্মে ফজল বিনত হারিস। তিনি রাসূল পাকের চাচি। গভীর রাতে তিনি ঘুমের মধ্যে ছিলেন, হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখলেন। আমার নবীজির নূরানি শরীর মোবারকের কিছু একটা অংশ ওনার কোলের মধ্যে রাখা হচ্ছিল। এই স্বপ্নটা দেখে তিনি ঘুম ভেঙে গেলেন, তরতর করে শরীর কাঁপতে শুরু করলো। হযরত উম্মে ফজলের শরীর কাঁপছে, ঘাম ঝরছে। তিনি অবাক হয়ে দাঁড়ালেন, হায় হায় আমি এমন কি স্বপ্ন দেখলাম? চতুর্দিকে আমার রাসূলের দুশমন কাফেররা উৎপেতে আছে, কখন নবীকে সুযোগ পেলে তারা হত্যা করবে, শেষ করে দিবে। আমি তো এমন স্বপ্ন দেখলাম, আমার নবীজির শরীরের একটা অংশ আমার কোলের মধ্যে রেখেছে কাটার পরে। হায় হায় আমার নবীর কত বড় বিপদ! উম্মে ফজল বলেন, সারা রাত আমার আর কোনো ঘুম নাই। আমার শরীর কাঁপতে কাঁপতে, ঘাম ঝরতে ঝরতে আমি ভয়ের আতঙ্কিত হয়ে পড়ি। অপেক্ষায় রইলাম কখন ফজর হবে, কখন ফজর হবে। হযরতে বেলাল হাবশী আযান দিবে, আমি আমার রাসূলের কাছে যাব। রাসূলের চাচি যেন অপেক্ষায় আছেন। ফজর যখন হলো, হযরতে বেলাল হাবশী যখন আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিলেন, নামাজ শেষ করে রাসূলের চাচি যান হযরত উম্মে ফজল আমার নূর নবীর দরবারে আসলেন, রাসূলকে মুহাব্বতে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হযরত উম্মে ফজল চাচি জানের চেহারার দিকে তাকালেন। ওনার শরীর থেকে ঘাম ঝরতেছিল, দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল। আমার রাসূল জিজ্ঞেস করলেন, চাচি কি হলো? এত ভয়ে আতঙ্কিত হয়ে আছেন, কারণ কি? রাসূলের চাচি জান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা স্বপ্ন দেখলাম, রাতের বেলা আর ঘুমাতে পারিনি, শরীরটা ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতেছে। আমার নবী বললেন, চাচি এমন কি স্বপ্ন দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম কেউ একজন আপনি রাসূলের নূরানি শরীর মোবারক থেকে এক টুকরা মাংস কেটে আমার কোলের মধ্যে রেখে দিয়েছে। এই স্বপ্ন দেখে ভয় পাচ্ছিলাম, না জানি আপনি রাসূলের কোনো ক্ষতি কেউ করে কিনা। এই স্বপ্নের কথা শুনে উম্মে ফজল কাঁদতেছেন, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। হযরত উম্মে ফজল কাঁদছেন, আমার নবী মুস্কি হাসেন। উম্মে ফজল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ঙ্কর একটা স্বপ্নের খবর দিলাম, আপনি না কাঁদে আপনি হাসছেন, আমি তো বুঝলাম না। আমার রাসূল বললেন, উম্মে ফজল, তাহলে শুনে নাও তোমার স্বপ্নের তাবির। এখানে ভয়ের কিচ্ছু নাই। আগামী শাবানের 5 তারিখ আমার ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসাইনের জন্ম হবে। হুসাইন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তুমি উম্মে ফজলের কুলের মধ্যে রাখা হবে। সেই জন্য তুমি স্বপ্ন দেখেছো আমার শরীরের অংশ তোমার কুলের মধ্যে জায়গা পেয়েছে। বড় করে বলুন সুবহান। হুসাইনের তখন জন্ম হয় নাই, এর আগে থেকে রাসূল ভবিষ্যৎবাণী করে দিলেন। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। মান রাসূল জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? নবীকে জানায়া দেওয়ার মালিক, আর একটু বড় করে মালিক। মুআজ্জাজ হাজরিন, এতগুলি যুবক ভাই এখানে আমার রাসূলের প্রেমিক। এখানে বলা হয়েছে কারবালার যুব সমাজের শিক্ষা, ঈমান রক্ষার বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে। আমরা একটা বিষয় স্পষ্ট জানি,
মুসলিম মিল্লাত যারা দুই ভাগে বিভক্ত হয়েছে কারবালার জমিন থেকে, এক ভাগ হুসাইনি আর একটা ভাগ এজিদি। কিয়ামত পর্যন্ত হুসাইনিও থাকবে, এজিদিও থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হুসাইনি কারা? যারা মদিনা ওয়ালার আশিক শুধু নয়, আহলে বাইতের প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের অন্তরে রাসূলের প্রেম শুধু নয়, আহলে বাইতের প্রেম, নূর নবীজির আওলাদে পাকের মুহাব্বতে ভরপুর হয়। এই কলব মুআজ্জাজ হাজরিন, যার নামের স্মৃতি সংসদ আলা হযরত, যার জীবনী বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, আলা হযরতের জীবনী নুকতা পর্যন্ত শেষ হবে না। আপনারা জানেন তিনি কেমন আশিক রাসূল ছিলেন, যে আলা হযরত নিজের জানের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবেসেছেন। ঘোষণা দিয়েছিলেন, আমি আলা হযরতের কলিজাটা যদি তোমরা দুই ভাগ করে দেখতে পারো, এক ভাগে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে দেখবে নূর নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনি এমন নবী পেলাম। 2টা মিনিট আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। ডানে বাঁয়ে না দেখে শুধু আমার দিকে দেখবেন। আপনি জানেন এই যে কারবালার শিক্ষার কথা বলা হচ্ছে, কারবালার শিক্ষা মানে হুসাইনের শিক্ষা। হুসাইন শিক্ষা পেলেন কোথায়? আমার রাসূল থেকে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আপনারা শুনেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, দুনিয়াতে যে হুসাইনকে ভালোবাসবে আমার রাসূল গ্যারান্টি দিচ্ছে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। আপনি আমাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার রাসূল গ্যারান্টি দিচ্ছেন যেই হুসাইনকে ভালোবাসবে স্বয়ং রব্বুল আলামিন তাকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। মুআজ্জাজ হাজরিন, 2টা মিনিট মনোযোগ। কোন নবী পেলাম? আমার শাহেনশাহে বেলায়েত মাওলায়ে কায়নাত মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, নবীজি বললেন, আলী, বদরের ময়দানে যে গনিমতের মাল হিসেবে একটা চাদর মেহরুন কালার ছিল, যেই কালারটা আমি রাসূল দুনিয়াতে বেশি বেশি ব্যবহার করেছি, গায়ের মধ্যে প্রায় সময় রাসূল পাক ওই চাদর মোবারক ব্যবহার করতেন। নবীজি বললেন, আলী, এটার পাওয়ার এত বেশি, মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে যদি কোনো কারণে ওই চাদরটা মাথায় দিয়ে কোনো কাজ করতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসে বসে সেই বৃষ্টি দেখতে পারতেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল নবীজির ওই চাদর মোবারক। আমার রাসূল বললেন, আলী, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে রওজাই শরীফ আমাকে শোয়াইয়া দেওয়ার আগে ওই চাদরটা একটু বিছাইয়া দিয়ে। একটু মনোযোগী হবেন, খুব দামি কথা বলতে যাচ্ছি আমি আপনাকে। নবীজি বললেন, ওই চাদর মোবারক বিছিয়ে দিয়ে তারপর আমাকে শোয়াবে। মাওলা আলী শাহ খুদা বললেন, আমরা নবীজির হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করলাম, রাসূলকে শোয়ালাম ওই চাদর মোবারকের উপরে। মাওলা আলী বলছেন, আমি উঠে যাব, নবীজির রওজা শরীফের ভেতর থেকে উঠে যাব, এমন মুহূর্তে দেখলাম রহমতের একটা বাতাস নবীজির মাজার মোবারকের মধ্যে এসেছে। এমন ভাবে বাতাসটা এসেছে, নবীজির মুখ মোবারক বরাবর জায়গা থেকে কাফনটা সরে গেছে বাতাসের কারণে। মাওলা আলী বলছেন, আমি নজর দিয়ে দেখলাম আমার নবীজির ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। কোন রাসূলকে ভালোবেসেছেন আপনি? ও যুবক ভাই, কোন নবীর প্রেমে আপনারা এই আলা হযরতের স্মৃতি সংসদ করে নবীর বাগান সাজিয়ে দিয়েছেন? আজকের এই যতগুলি মুরব্বী বাবা এখানে বসেছেন, ওনারা খুশনসিব, কারণ ওনাদের থেকে শিক্ষা নিয়ে ওনাদের সন্তানরা নবীর প্রেমিক হয়েছে। প্রত্যেকটা মা ভাগ্যবান অত্র এলাকার। আমার বিশ্বাস এই সন্তানগুলোকে মা যখন পেটে নিয়েছে, ওই মা জননী মুহাব্বত আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়েছে। সেই জন্য আজকে এই সন্তানগুলো এসে আমার নবীর আশিক হয়েছে, প্রেমিক হয়েছে। মাওলা আলী বলছেন, আমি নজর দিয়ে দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক নড়ছে। মাওলা আলী বলেন, আমি একটা চিৎকার দিলাম, ও আমার সাহাবী ভাইরা, আমার নবী ইন্তেকাল করে না, আমার নবীর ঠোঁট মোবারক নড়ছে, আমার নবীর ঠোঁট মোবারক নাড়ে নাড়ে কিছু বলছি, আমার রাসূল ইন্তেকাল করে না।
উপর থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী একটু কাছে গিয়ে দেখো না, আমার নবী ঠোঁট মোবারক নেড়ে নেড়ে কাফনের ভেতর থেকে কি বলছে। মাওলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি মুস্তাফার নূরানি ঠোঁট মোবারকে লাগিয়ে দিলাম। ও দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি, আমি আলী শুনতেছি আমার নবী কাফনের ভেতর থেকে বলছে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাফনের ভেতরে উম্মতকে বলে নাই, তখনও নবী উম্মতের কথা বলে। আজকের মাহফিল যদি 2টা 3টায় শেষ হয়, দেখা যাবে আমরা ফজরের আগে কিছুক্ষণ ঘন্টাখানিক সময়ের জন্য অনেকে ঘুমিয়ে পড়ব। রাত যত গভীর হয় মনোযোগ, রাত যত গভীর হয় ঘুমটা তত ভারী হয়। যুবক ভাই, আপনাকে বলছি, কোন নবী পেয়েছেন আপনি? আমি কেমন নবীর ভালোবাসায় মাহফিল সাজাচ্ছেন? কোন নবীর প্রেমের মধ্যে পড়ে সময়টা ব্যয় করছেন? মা ফাতেমাতুজ জাহরা বললেন, দুনিয়ার মানুষ, তোমরা রাত যত গভীর হয় ঘুমটা তোমাদের ভারী হয়ে যায়, তবে শুনে রাখো, আমি ফাতেমাতুজ জাহরা আমার জীবনে আমার রাসূলকে কোনোদিন গভীর রাতে আমি ঘুমাতে দেখি না। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমার রাসূল যাই নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। 1400 বছর আগে ওই রাসূল আপনার জন্য আমার জন্য না ঘুমিয়ে কেঁদেছেন। আজকে এই মজলিসের মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা ওই নবীর প্রেমের মধ্যে পড়ে রাতের ঘুম হারাম করে বসে আছে। বড় ঘরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কেন কাঁদছেন এইভাবে? আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গুনাহগার উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছি, উম্মতগুলোর মায়ায় পড়ে কাঁদতেছি। হাসরের ময়দানে উম্মত কি করবে, কেমনে পার হবে? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বললেন চোখের পানি বন্ধ করেন, যা বলবেন তা হবে, যা চাইবেন দেওয়া হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, যা বলবেন তা দিব, তারপরও আর কাঁদবেন না। কেন কাঁদছেন? আমার রাসূল বললেন, আল্লাহ, গভীর রাতে কাঁদছি একটা মাত্র কারণে, আদম থেকে ঈসা পর্যন্ত নবীরা এসেছেন, ওনাদের উম্মতরা এসেছে। অনেক যুবকরা, যুবকরা যখন রাতের বেলা খারাপ কাজ করত, অন্য নবীর উম্মত তাদের কপালের মধ্যে ফজর বেলা ওই গুনার কথাটা লিখা হয়ে যেত, উঠে যেত, তখন ওই উম্মত ঘর থেকে বাইরে যেতে পারতো না। হায় আল্লাহ, আমি রাসূল তো চলে এসেছি, আমার উম্মতগুলো তো গুনাহগার হবে, আমার উম্মতগুলো পাপী হবে। অনেক যুবক উম্মত রাতের বেলা খারাপ কাজ করে ফেলবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা খুলে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজরিন, এই মাসটা বড় দামি মাস। আমার নবী যে হাদিসে মোবারক হয় বলেছেন, রমাদানুল মোবারকের ফরজ রোজার পরে পৃথিবীর জমিন আল্লাহ যদি কোনো মাসের নফল রোজা পছন্দ করে থাকেন, সেটা হচ্ছে মুহররমুল হারাম, আল্লাহর মাস এই মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাই যুবক ভাই, আপনাদের নিয়ে কথা বলতে বলেছে, তাই আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলা মানে আমি নিজেও আমল করা। আমরা চেষ্টা করব এই মাসে যতটুকু সম্ভব। মুরব্বী বাবাদের অনেকের শরীর ভালো না থাকতে পারে, শরীরে অসুস্থতা থাকতে পারে। আমার বাবারা যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করুক, আমিন বলেন। তো আমরা যুবক যারা আছি, আমরা চেষ্টা করব যাতে বেশি বেশি পরিমাণ অন্তত এই মাসের মধ্যে কিছুটা রোজা আদায় করে আল্লাহ এবং রসুলকে খুশি করতে পারি, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, হুসাইনের আদর্শ আমরা আপনার জন্য নিয়ামতের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এখানে নতুন কোনো কথা নয়, আমি পুরানো কথাগুলোকে ঈমানি জজবা দিয়ে আপনাদের খেদমতে রাখতে চাই। হুসাইনকে যে হুসাইনের মতো কোনো নাতি, আমাদের দেশে অনেক মানুষের নাম, নাতির নাম হুসাইন থাকলেও ও হুসাইন নাতির মতো কোনো নাতি হতে পারে
খুব মনোযোগ। আল্লাহর নবীজির আসরের নামাজ আদায় করলেন। বাবে জিবরিল দিয়ে আল্লাহর নবীজি মসজিদে নববী শরীফ থেকে বের হচ্ছিলেন। হঠাৎ করে নবীজির জুব্বা মুবারক ধরে পিছন দিক থেকে কে যেন টান দিলেন দুইবার। আমার নবী চিন্তা করলেন দুনিয়ার জমিনে রাসূলের জুব্বা মুবারক ধরে টান দেওয়ার ক্ষমতা সাহস তো কারো নাই। আমার রাসূল পিছনে ফিরে দেখলেন কে আমার জুব্বা মুবারক ধরে টান দিল। আমার নবীজি নজর দিয়ে দেখেন রাসূল পাকের ছোট্ট নাতি 4 কিংবা 5 বছরের ছোট্ট শিশু কলিজার টুকরা ফাতেমার নূরে নজর রাখতে জিগর হযরতে হুসাইন নবীজির জুব্বা মুবারক ধরে টানতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইনকে প্রশ্ন করলেন, ও হুসাইন কেন তুমি রাসূলকে এইভাবে টান দিলে? ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহানের বাদশা নবীর নাতি, রাসূলের নাতি। যেই নবীর মতো কোন নবী নাই, যেই নবীকে আল্লাহ জাহানের বাদশাহী দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখেছি আমার যত বন্ধু ছিল, আমার যত সমবয়সী ছাত্ররা ছিল, আমার যত সমবয়সী বন্ধুরা ছিল, প্রত্যেকের ঘরের মধ্যে উট গাধা কিংবা ঘোড়া আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইন, আপনার নাতি হুসাইন, আমারও একটা ঘোড়া লাগবে। ও রাসূল আমাকে একটা ঘোড়া কিনে দেন। আমার নবীজি হুসাইনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, হুসাইন রে, রাসূল যদিও দুনিয়া আখিরাতের বাদশা রাসূল, তবে আল্লাহর নবী এই মুহূর্তে তোমাকে একটা ঘোড়া কিনে দেওয়ার তো কেমন কোনো ব্যবস্থা নাই। অথচ আমার নবী দোয়া করলে জান্নাত থেকে আল্লাহ নূরের ঘোড়া পাঠিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল মানুষদেরকে হুসাইনের মর্যাদা শেখানোর জন্য আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করেন নাই। হুসাইন বললেন, না না, যদি আজকে ঘোড়া না পাই আমি কিন্তু কাঁদবো। আমার নবী বললেন, হুসাইন তুমি কাঁদিও না, তুমি হুসাইনের চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারবো না। কারণ তুমি হুসাইন যদি কাঁদো আমার ফাতেমা কষ্ট পাবে, আর আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি রাসূল কষ্ট পাবো। না না, তাহলে আমাকে ঘোড়া কিনে দেন, যদি ঘোড়া না পাই আমি কাঁদবো। আমার নবী বাবে জিবরাইলের কিনারায় মসজিদ নববী শরীফের বাইরে রাসূল ডাক দিয়ে বললেন, হুসাইন আমি রাসূল তোমাকে যদিও সুন্দর কোন ঘোড়া কিনে দিতে না পারি, তবে হুসাইন তুমি মন খারাপ করিও না, আজকে আমি রাসূল তোমাকে পৃথিবীর সব চাইতে দামি ঘোড়া চড়ার স্বাদ মিঠাইয়া দিব। ও আমার বাবারা, এখানে অনেক মুরব্বী বাবা বসেছেন, দাদা বসেছেন, নানা বসেছেন। দেখেন আপনি আমি কয়জন দাদা, কয়জন নানা নাতির জন্য নাতনির জন্য ঘোড়া সেজেছি, কিন্তু দোজাহানের বাদশা নবী ওই নাতিকে কত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। আমার নবী ওই 2 হাত মোবারক জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। বালির উপরে রাহমাতুল্লিল আলামিন 2 হাত ফেলে দিলেন। নবীর হাত মোবারক যেমন তেমন নয়, যেই আঙ্গুল মোবারকের ইশারা দিলে ওই আকাশের চন্দ্রটা পর্যন্ত নিজের কলিজা 2 ভাগ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আমার আলা হযরত কত চমৎকার করে বলেছেন, সূরজ উল্টে পাঁव पलटे चाँद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलात दुनिया। আল্লাহর নবীর 2 হাত মুবারক বালির উপরে পড়লো, জমিনে পড়লো। 2 হাঁটু মুবারক জমিনের মধ্যে রেখে আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন, ও হুসাইন, হুসাইন রে, দোজাহানের বাদশা নবী ঘোড়া সেজে তোমার জন্য বসে পড়েছি। আসো আসো, তুমি পিঠ মুবারকের মধ্যে উঠে পড়ো। যে ঘোড়ার মতো কোনো পৃথিবীতে ঘোড়া নাই, ওই দোজাহানের বাদশা তোমার জন্য ঘোড়া সেজেছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ।
হুসাইন যখন পিঠ মুবারক উঠলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার মধ্যে ধরার জন্য একটা লাগাম থাকে। ও নবী, এমন এক ঘোড়ার উপর উঠলাম যে ঘোড়াকে ধরার জন্য কিচ্ছু নাই। আমার রাসূল তখন নূরানি পাগড়ি মোবারকের কিছুটা অংশ পিছনে ছেড়ে দিয়ে বললেন, হুসাইন, এই নাও লাগাম ধরো। তুমি যখন লাগাম ধরে টান দিবে, তোমার ঘোড়া বিজলির মতো দৌড়তে শুরু করবে। হুসাইন বললেন, ও নানা, এমন এক ঘোড়ার মধ্যে উঠলাম যে ঘোড়ার মধ্যে পা রাখার কোনো জায়গা নাই। আমার রাসূল হুসাইনের কদমগুলোকে ধরলেন, ধরার পরে দামি মুবারকের সঙ্গে লাগাইয়া দিলেন, আর বললেন, ও আমার হুসাইন, ডানে বাঁয়ে যদি যেতে হয়, তোমার ডান পা দিয়ে চাপ দাও, বাম পা দিয়ে চাপ দাও, তোমার ঘোড়া ডানে বাঁয়ে দৌড়াদৌড়ি করবে। কত দাদা কত নানা হয়ে যায়, কোনদিন নাতি নাতনির জন্য ঘোড়া সাজা হয় না, কিন্তু দো জাহানের বাচ্চা যখন ঘোড়া সেজে গেলেন, ঘোড়ার যখন সেজে হুসাইনকে আনন্দ দিচ্ছে, হযরত উমরের নজরে পড়ে গেল। উমর ডাক দিয়ে বললেন, ও হুসাইন, আপনার কত বড় খুশনসিব, আপনি দো জাহানের বাদশা নবীর পিঠে উঠেছেন, ঘোড়া সেজেছে, ঘোড়ার উপরে উঠেছেন। এই কথা যখন উমর বলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, উমর, শুধু হুসাইনের ঘোড়ার দিকে দেখলে হবে না, হুসাইনের দিকেও নজর দাও। হুসাইনের নানার মতো যেমন কোন নানা নাই, আমার হুসাইনের মতো কোন হুসাইন নাই। বড় বড় বলেন সুবহানাল্লাহ। হুসাইন পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, হুসাইন, দেখেছো ওমর কি বলেছে? তোমার ঘোড়ার মতো কোন ঘোড়া নাই, তোমার বড় খুশনসিব, তুমি দামি রাসূলের নূরানি পিঠ মোবারকের মধ্যে উঠেছো। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে বললেন, নানা, আপনার দাম আছে, ঠিক আছে, আপনি দামি, আপনার মতো কোন রসুল নাই, নবী নাই, তবে আপনি রসুলের চাইতে, আপনি নানার চাইতে আপনার নাতি হুসাইনের দাম আর একটু বেশি। কেন বড় করে হও না, মুহাব্বত হন। সুবহানাল্লাহ। আবাজি নাতি নাতনি যদি একখানা পণ্ডিতের মতো হতা হয়, দাদা অদ্দ নানা কি খুশি হয় না খুশি হয়? মাথন না খুশি হয় না খুশি হয়? আন নবী হদ হুসাইন, তুই রাসূলুর নাতি, জিল্লাল্লাহ হতা হইলি তো তুই প্রত্যেকটা হতার পিছনে তুই দলিল দম করবি। হুসাইন হদ, ইয়া রাসূলুল্লাহ, অনন নাতি তো জানতেন নাতি নয়, অনন নাতির তুন দলিলের অভাব নাই। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুসাইন, তাহলে বলো তুমি কেমনে বড় হলে? হুসাইন বললেন, নানা, তাহলে একবার বলেন আপনার বাবার নাম কি? আমার নবী বললেন, আমার বাবার নাম হাজী আব্দুল্লাহ। হুসাইন বললেন, নানা, এতটুকুর মধ্যে আপনার বাবার নাম শেষ? আমার রাসূল বললেন, হ্যাঁ, এতটুকুর মধ্যে শেষ, হাজী আব্দুল্লাহর মধ্যে শেষ। হুসাইন ডাক দিয়ে বললেন, নানা, তাহলে একটু শুনেন, আমার বাবার পরিচয় বলি। আমার বাবা হচ্ছেন ওই বাবা যার শানে দো জাহানের বাদশা নবী ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার বাবা হচ্ছেন ওই বাবা যে বাবা এলমের শহর, আমার রাসূল সেই শহরের দরজা, আমি হুসাইনের আব্বা হযরতে আলী। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হুসাইন আর কি আছে? নানা জান বলেন না, আপনার মায়ের পরিচয় বলেন। নবীজি বললেন, আমার মায়ের নাম আমেনা। ও রাসূল, এতটুকুর মধ্যে শেষ? নবীজি বললেন, হুসাইন, এতটুকুর মধ্যে শেষ। তাহলে শুনুন আমার মায়ের কথা। আমার মাকে জানেননি? আমার মায়ের নাম ফাতেমা। আর ফাতেমাকে জানেন? যেই ফাতেমাকে কোটি 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 মহিলা যারা কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি রমণী কুলের সরদার যাকে বানিয়েছেন আমার নবী, তিনি হচ্ছেন আমি হুসাইনের আম্মা জান ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মতো কোনো মা নাই। আমার নবী বললেন, হুসাইন, আর কিচ্ছু আসেনি? নবী গো, আছে আছে, বলেন না একটু আপনার নানির পরিচয় বলেন।
আমার রাসূল বললেন আমার নানির নাম বররা বিনতে আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ আপনার নানিকে কয়জনে চিনে? আমার নবী বললেন আমার নানির নাম তেমন কেউ জানে না, কেউ চিনে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন আমার নানির পরিচয় বলি। ও মদিনার রাসূল, আমার নানির নাম হযরতে খাদিজাতুল কুবরা। আমার নানি হচ্ছেন ওই মহিলা যিনি পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূলের কদম ধরে ধরে সর্বপ্রথম কলেমা পড়ে যিনি মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আমি হুসাইনের নানি হযরতে খাদিজাতুল কুবরা। আর কানা ডর করে হন সুবহানাল্লাহ। ও হুসাইন আর কিচ্ছু আছে? নবী গো সবচাইতে দামি দলিলটা রেখে দিয়েছি। নবী বললেন হুসাইন তাহলে বলো ওই দামি দলিলটা কি? নবীজি এবারে বলেন আপনার নানার পরিচয় কি? সুবহানাল্লাহ। আর একটু বড় করে সুবহানাল্লাহ। ও নবীজি আপনার নানার পরিচয় বলেন। নবীজি বললেন হুসাইন রে আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন আপনার নানার নাম কোরআনের মধ্যে আসেনি? আমার রাসূল বললেন না না আমার নানার নাম কোরআনে নাই। আপনার নানার কথা সারা বিশ্বের মানুষের জানেনি? আমার রাসূল বললেন না না হুসাইন আমার নানার পরিচয় তেমন কেউ জানে না। হুসাইন এবার বললেন তাহলে নানা যান শুনেন 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 আমার নানার পরিচয় আমি আমার জবান দিয়ে নয় খুদ আল্লাহ পাকের কুদরতের জবান দিয়ে বলবো, যার শানে আমার আল্লাহ পাক আমার নানার শানে ডাক দিয়ে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গৌসুল আযম জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, হুসাইন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নানা জান শুধু আমি হুসাইনের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, আদমের জন্য, মূসার জন্য, ঈসার জন্য, দাউদের জন্য, সুলাইমানের জন্য, ইয়াকুবের জন্য, ইয়াহিয়ার জন্য, হযরত ইমরানের জন্য, হযরত ইউনূসের জন্য, হযরত ইসহাকের জন্য, ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, মানুষের জন্য, পুরুষের জন্য, নারীদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য, আল্লাহর সৃষ্টি জগতের জন্য আমি হুসাইনের নানা জান রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। এবার বলেন ওই রাহমাতাল লিল আলামিন নবী পেয়ে আমি আপনি খুশি না নারাজ? খুশি হলে যুবক ভাই আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডান হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলোর দুনি হয়ের সাগর ভেজো দে আয় সাগর। মোহাব্বত একবার সবাই মিলে একসাথে ত্রিভুবন সাগর ভেজো দে আয় সাগর। জবানটা খুলে একবার বলি মারহাবা সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। গুফত মুসা বখুদা দর কুহে তুর, گفت محمد با خدا در عرش نور صلاة یا মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক বলছেন প্রথমে সবর ধৈর্য ধারণের কথা, তারপরে বলছেন আল্লাহ সালাত মানে নামাজের কথা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে ধৈর্যের কথা এনেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবর। আল্লাহ বলছেন ধৈর্য ধরতে হবে। সুতরাং যখন আপনি কোনো বিষয়ে ধৈর্য ধরেন, একটা কথা সব সময় আমি আপনি মনে রাখবো,
পৃথিবীতে যদি আপনার মনে হয় ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, আর কোনো ধৈর্য নাই, তখন আপনি ধৈর্য ধরবেন কি ভেবে? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভেবে। শুধু নিজে শহীদ হন নাই, কারবালার জমিনে নিজের পরিবার পরিজন 6 মাসের দুধের বাচ্চা পর্যন্ত কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মনে করবেন পিছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা নাই, তখনও আল্লাহর উপর ধৈর্য ধরবেন যুবক ভাই। আল্লাহর কসম, আল্লাহ আপনার জন্য আমার জন্য দেওয়ালের ভেতর থেকে রাস্তা বের করে দিবেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 1 তারিখ থেকে তিনি কারবালার জমিনে, আমার নবীজি ওনাকে কারবালার চিহ্ন সম্পর্কে আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা সম্পর্কে আমার রাসূল বলেছেন, হুসাইন, যে জমিনে গিয়ে তোমার ঘোড়ার খুর ঘোড়ার পা বালির ভেতরে দেবে যাবে, তুমি মনে করবে সেটাই কারবালার জমিন। সুবহানাল্লাহ। হুসাইন, তাবু গাড়ার জন্য যখন গাছের মধ্যে আঘাত করা হবে, গাছের ভেতর থেকে যদি কোনো রক্ত প্রবাহমান তুমি দেখো, হুসাইন মনে করবে সেটাই কারবালার জমিন। তুমি ধৈর্য ধরবে, অপেক্ষা করবে কিসের? হুসাইন, তোমার মাধ্যমে আমার রাসূলের কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি নাজাতের উসিলা বানাবো। আমার নবী একবারের জন্য বলেন নাই, আল্লাহ আমার হুসাইনকে কারবালা থেকে বাঁচায়ে আবার মদিনা শরীফ অথবা মক্কা শরীফ ফিরিয়ে দাও। আমার রাসূল একবারও দোয়া করেন নাই। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এটা দোয়া করেছেন আমার নবীজি, এটা দোয়া করেছেন একমাত্র কারণ রাসূল পাক হাদিসে মুবারাকার অন্য জায়গায় বলেছেন, হাসান ও হুসাইন দুইজন আমার নাতি কলিজার টুকরা, দুইজনকে আমি এমনি এমনি শহীদ করে দেই নাই, উম্মতের জন্য এমনি কুরবান করে দিই নাই। এই দুইজনকে আমি পিলার বানিয়েছি। যেমন আজকের এই প্যান্ডেল তৈরি করার জন্য দুই দিক থেকে বাঁশের প্রয়োজন ছিল, উপর থেকে বাঁশের প্রয়োজন ছিল, পিলারের মতো একটা অবস্থান করে তারপর প্যান্ডেল করা হয়েছে। আমার নবী বলছে, হাসান ও হুসাইন দুইজনকে আমি পিলার বানিয়েছি। হাশরের ময়দানে এই দুইটা পিলারের উপর ভর দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কিয়ামত পর্যন্ত যারা হুসাইনের প্রেমিক, হাসানের প্রেমিক হবে, তাদের চিন্তা নাই, তাদেরকে হাশরের ময়দানে আমার রাসূল নিজের থেকে খুঁজে খুঁজে নেবেন। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় যদি ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করত, আজকে মাকে বিয়ে করা সন্তানের জন্য জায়েজ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। আজকে যদি হুসাইন কারবালার জমিনে মস্তক অবনমিত করে দিতেন, তাহলে মদ খাওয়া সবার জন্য হালাল হয়ে যেত। মানি ইয়াজিদ বাহিনী হালাল করে দিত। হুসাইন যদি ইয়াজিদ বাহিনীর সাথে হাত মিলাতেন, তাহলে ওই কারবালার জমিন থেকে এই পর্যন্ত যে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি, রওনক পেয়েছি, খুশবু পেয়েছি, নূর পেয়েছি, এই নূরের কিছুটাও পাওয়া যেত না। জুমার নামাজ বন্ধ করে দেওয়া হতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের প্রত্যেকটা রকমের উপরে, ফরজ ফরজ ইবাদতের উপরে ইয়াজিদ আঘাত করেছে। এমনকি হানায়ে কাবা মক্কা শরীফের মধ্যে, গিলাফ শরীফের মধ্যে আগুন দিয়েছে। মসজিদে নববী শরীফের মধ্যে তিন দিন ঘোড়া বেঁধে রেখেছে, বিয়াদবি করেছে, গুস্তাখি করেছে। বিনিময় এমন হয়েছে, কিয়ামত পর্যন্ত একজন মানুষও তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না, কারণ ইয়াজিদ সত্য সময়ে লানত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোন মানুষ ইয়াজিদকে ভালোবাসবে না। মন থেকে যে ঈমানদার, তার অন্তরে ইয়াজিদের প্রতি কোনো মহব্বত আসবে না। মুআজ্জাজ হাজরিন, আমার রাসূলের কলিজার টুকরা হুসাইন, কেমন হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ মুবারক উঠলে রাসূল সিজদা লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজরিন, হুসাইনের প্রেম, হুসাইনের ভালোবাসা আজকের মাহফিল সেজেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা, হুসাইন তো নিজের শাহাদাত বরণ করার আগে খাতুনে জান্নাত নিজের কলিজার টুকরাকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমার কামলিওয়ালা রাসূলের জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি
দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন। ওনার ঘরের মধ্যে হাসনাইনে পাকের মতো নুরানি রসুলে পাকের রক্তে জিগরদেরকে পাঠিয়েছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন ওনারা দুনিয়ায় আসার যে নিয়ামত রয়েছে, যে রহমত বরকত রয়েছে, আমার ভাই জনাব হাসান আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলীর জুবানে আপনারা শুনেছেন। একটা কথা মনে রাখতে হবে, যারা হুসাইনি হবে তারাই মদিনা ওয়ালার নিসবত পাবে। নবীর সাথে সম্পর্ক রাখতে চাইলে হুসাইনকে বাদ দেওয়ার কোনো সুযোগ। আমার নবীজি সেজন্য বলেছেন, হাসরের ময়দানে রসুল যে কাউসারের মালিক, হাউজে কাউসারের পেয়ালা আমার নবী বলছেন আমি হুসাইনের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী কামলি ওয়ালা রসুল উম্মতি 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 বলে চিন্তিত। আল্লাহর একজন রসুল জান্নাতের মধ্যে গিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখেছিলেন। জান্নাত দেখার পর আর কখনো দুনিয়াতে ফিরে আসেন নাই। হযরত ইদ্রিস রাসূল নবীকে যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো আপনি দুনিয়ার জমিনে চলে যান, তিনি বলেছিলেন আর দুনিয়ায় যেতে চাই না, এই জান্নাতে তো ভালো লেগেছে, আমি জান্নাতে দেখতে চাই। মেরাজের রাতে আমার রসুল যখন গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফুলসিরাত দেখলেন। আল্লাহর নবী জান্নাত দেখার পরে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে ইদ্রিস নবীও জান্নাত দেখেছিলেন, তিনি আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে যান নাই, জান্নাতের মধ্যে থেকে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন, আপনি কি থেকে যাবেন না জান্নাত থেকে দুনিয়ায় চলে যাবেন? আল্লাহ বলেছেন আপনার ইখতিয়ার, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আমার রাসূল জান্নাতের চৌকাঠের মধ্যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও জিবরাইল, আমি জান্নাত দিয়ে কি করব? আমি জান্নাত চাই না, আমাকে আমার গুনাহগার উম্মতের কাছে নিয়ে যাও। যেই নবী আমার আপনার জন্য জান্নাত ছেড়ে দুনিয়ায় চলে এসেছেন, আজকে এই নবী প্রেমিকরা ঘর ছেড়ে নবীর ভালোবাসা এখানে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়েছেন, রাসূলের মেয়ে কত ভালোবাসা আমাকে আপনাকে দিয়েছেন। আমার নবী পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে কাঁদতেছিলেন, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে। সাহাবায়ে কেরামরা পাগলের মতো খুঁজতেছেন, নবীকে পাওয়া যায় না, নবী কোথায় চলে গেছে। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন পার হয়ে যায়, রাসূলকে পাওয়া যায় না। সিদ্দিক আকবর পাগলের মতো নবী নবী করতে শুরু করে গেলেন। হযরতে ওমর ফারুক, মাওলা আলী, উসমান গনি নবী নবী করতে করতে নবীকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, রাসূলকে পাওয়া যায় না। এবার একজন বেদুইনকে পাওয়া গেল। হযরতে সিদ্দিক ডাক দিয়ে বললেন, ওগো বেদুইন, তুমি কি আমার রাসূলকে দেখেছো? বেদুইন বললেন, ও আবু বকর, আমি তো বেদুইন মানুষ, রাসূল চিনি না, নবী চিনি না, নবী কাকে বলে জানি না। তবে ও আবু বকর, একটা কথা শোনো, আমি আমার ছাগলগুলোকে নিয়ে ওই পাহাড়ের কাছাকাছি একটা জায়গায় গিয়েছিলাম। আমি রাসূল চিনি না, নবী চিনি না, তবে আমি একজন মানুষকে সেখানে দেখলাম যিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও আবু বকর, যিনি উম্মতি উম্মতি বলে বলে এমন ভাবে কাঁদতেছেন, ওনার সামনের জায়গা পর্যন্ত ভিজে গেল। আর আমার সঙ্গে যেই আমার ছাগলগুলো ছিল, ওই তার পাশে যতগুলো পশু পাখি ছিল, আমি নজর করে দেখলাম ওই পশু পাখি ছাগলগুলো ওনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু বকর, আমি জানি না উনি নবী কিনা, তবে উনার চোখের পানির সঙ্গে ছাগলগুলোও কাঁদে, ভেড়াগুলোও কাঁদে, পশু পাখিরাও কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো বেদুইন, আমি অবশ্যই অবশ্যই নিশ্চিত হয়ে গেলাম তিনি আমার রাসূল, তিনি আমার নবী। আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান, মাওলা আলী চারজন দৌড়তে দৌড়তে বেদুইনকে নিয়ে সেখানে চলে যায়। আবু বকর সামনে গিয়ে দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছিলেন।
আল্লাহর নবীর প্রেমিক সিদ্দিক আকবর পিছন দিক থেকে আমার রাসূলকে একটা সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পার হয়ে গেল, আপনি রাসূল এইভাবে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না। আমি আবু বকরের সম্পর্কে আপনি ঘোষণা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের একটা রাতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সওয়াবটা ভারী হবে। আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি আবু বকর সিদ্দিক আমার ওই রাতের ইবাদতটা আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিয়েছি। আমার নবী তারপরও মাথা মুবারক উঠায় না, উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীজির সামনে চতুর্দিকে চোখের পানি মুবারকে বালুগুলো ভিজে যায়। উমর ফারুক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকার সমপরিমাণ কারো সওয়াব আছে কিনা প্রশ্ন করা হয়েছিল। আপনি বলেছিলেন আমি উমরের আছে। ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতের জন্য আপনি কাঁদবেন না। আমি উমর আমার সমস্ত ইবাদতগুলো আপনি রাসূলের উম্মতের জন্য দান করে দিয়েছি। হযরত উসমান ডাক দিয়ে বললেন, আমারগুলো দিলাম। আলী বলে, আমারগুলো দিলাম। তারপরেও আমার রাসূল সিজদায় পড়ে পড়ে কাঁদে, উম্মতি উম্মতি বলে বলে কাঁদে। হযরত ওমর আলীকে ডাক দিয়ে বললেন, আলী, যেখানে আবু বকর, ওমর, উসমান ও হায়দার 4 জন মিলে রাসূলকে তুলতে পারলাম না, আর কেউ নবীকে তুলতে পারবে না, তবে আমি ওমরের মনে বলে, যদি রাসূলের কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা যদি একবার আসে, আমার রাসূলকে যদি একটা ডাক দেয়, আমি ওমরের বিশ্বাস মা ফাতেমার ডাকে আমার রাসূল মাথা তুলবে। হযরতে আলী দূরতে দূরতে ঘরের দরজায় গেল, জোরে জোরে দরজায় বাড়ি দিতে লাগলেন। মা ফাতেমা দরজা খুলে যখন হযরতে আলীকে দেখলেন, হযরতে মা ফাতেমা বললেন, ওগো আলী, জীবনে কোনদিন আপনি এইভাবে ঘরের দরজায় জোরে জোরে আঘাত করেন নাই, আজকে পাগলের মতো করছেন, কারণ কি? হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, কথা বলার সময় নাই গো ফাতেমা, আমার নবী ওই পাহাড়ের মধ্যে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, আমার রাসূল উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি মুবারকে দুনিয়া বাসিয়ে দিচ্ছেন। ও ফাতেমা, তাড়াতাড়ি চলো, রাসূলকে তোমার থেকে ডাকতে হবে, আমাদের বিশ্বাস তুমি ডাকলে উঠবে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন সেখানে আসলেন, রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, স্যার মোবারক তুলুন। আমি ফাতেমা ওয়াদা দিচ্ছি, যে উম্মতের চিন্তায় এত বেশি কাঁদতেছেন, আমি ফাতেমার 2 জন কলিজার টুকরা সন্তান হাসান ও হুসাইনকে ওই উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবী স্যার মোবারক তুললেন, মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ও ফাতেমা, সত্যি সত্যি আমার উম্মতের নাজাতের জন্য 2 জান্নাতীকে কুরবান করে দিবে? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিচ্ছি, আপনার চোখের পানি মুবারক মুছে ফেলেন, আপনার গুনাহগার উম্মতদের জন্য আমার 2 জন সন্তান কুরবান। রাসূল বললেন, ফাতেমা, তাহলে তুমিও শুনে নাও, এই 2 জন কলিজার টুকরা নাতির জানের সাদকায় কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে বের করে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকাবো। বড় করে বলেন সুবহান। ওনারা দুনিয়া থেকে বড় হওয়ার আগে থেকেই আমার রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা এমন মা, যে মা নিজের সন্তানকে উম্মতের জন্য কুরবান করে দিতে রাজি হয়ে যায়, এমন মা পৃথিবীতে দ্বিতীয় হতে পারে। সেই জন্য ওনাদের প্রতি আদব থাকতে হবে। ওনাদের যেই আমাদের প্রতি ওনাদের যেই কি ছিল, ত্যাগ ছিল, ওনাদের যে কুরবানি ছিল, এগুলো স্মরণে রাখতে হবে। তবে আফসোসের বিষয়, এখন আমরা অনেকে আহলে বাইতের কথা, মুহাব্বতের কথা বললে অনেকে বলে এটা শিয়া হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যাদেরকে নামাজের ভেতরে স্মরণ না করলে নামাজ হয় না। ওয়ালা আলে মুহাম্মদ,
রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ালা আলে মুহাম্মদ বলে যে নামাজের ভেতরে আমরা সালাম দিচ্ছি, স্মরণ করছি, এই ওয়ালা আলে মুহাম্মদ মানে কারা? আমার রাসূল তখন বলেছিলেন, ওয়ালা আলে মুহাম্মদ মানে আমার কলিজার টুকরা ফাতেমা, আমার হযরতে মাওলা আলী, আমার হযরতে ইমামে হাসান, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে নামাজের ভেতরে স্মরণ করতে হয়। মুআজ্জাজ হাজরিন, আমি এতটুকু যুবক ভাইদের খেদমতে আরজ রাখবো, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ অনুকরণ ওই জন্য করব, কারণ যে হুসাইন ওয়ালা হবে সে নবী ওয়ালা, যে নবী ওয়ালা হবে নিঃসন্দেহে সে আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। আর একখানা ডর করে হন সুবহানাল্লাহ। এবার আসেন কারবালার জমিনের মধ্যে, আপনারা জানেন যখন যুদ্ধ শুরু হয়েছে, ইয়াজিদ বাহিনী 22,000, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 72 জনের ছোট্ট একটা দলের উপরে, তার মধ্যে 72 জনের ভেতরে অসংখ্য মহিলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত রাসূলের অনেক আওলাদে পাকরা আছেন, যার মধ্যে মাত্র 7 বছরের হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে সাইবেন দে বাই ফুট বাই জিল্লাই সাসা সুড়ো বললে একখানা সম্পর্ক বেশি হয়, বেশি মানিবে বাই ফুট বাই যেগুলো আবদার করে দে সাসার হাসে যায় না। 1 তারিখ উত্তন 7 তারিখ পর্যন্ত মোটামুটি ব্যাকিং ঠিকঠাক, 7 তারিখ উত্তন 10 তারিখ পর্যন্ত পানি বন্ধ, 7 তারিখ উত্তন 10 তারিখ পর্যন্ত ইয়াজিদ বাহিনীর কঠোরতা শুরু, পানি নাই। হযরতে সাকিনা 7 বছরের ছোট্ট বাচ্চা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে সাসার কাছে গেলেন, হযরতে আব্বাসের কাছে। সুবহানাল্লাহ। যাইনে হতে সাসা পিপাসায় এত বেশি কাতর হয়ে পড়েছি, আর ধৈর্য ধরতে পারি না। অনর ভাইজি যদি অনরে ফানির হেলাই আবদার গরিয়ে না, যদি 200 গুর ফানি সারি একখান হতা হয়, সাসার কলজে মুসর মারিব না মারিব বাবাজি। হাই 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 হাই, কেমন ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর ওই পানি পশু পাখিরা খাচ্ছে, কিন্তু হুসাইনের জন্য পানি বন্ধ। আমার হুজুর গরিব নামাজ কি বলেছেন? হুসাইন তো অনেক উপরে, হুসাইন অনেক উপরে। হুজুর গরিব নামাজ বলছেন, ইমামে হুসাইনের ঘোড়া যেটা ছিল, এই ঘোড়া যদি কারবালার জমিনের মধ্যে পা দিয়ে ঘষা মেরে একবার বলতো পানি, আল্লাহ পাক কারবালার জমিন থেকে হুসাইনের ঘোড়ার পায়ের নিচের থেকে আরেকটা জমজম কূপের সৃষ্টি করে দিতেন। এটা আমি বলি নাই, গরিব নামাজ বলতেছেন। বলতেছে আমি ডাক দিয়ে আনা সাগরের পানি 1 লোটার ভেতরে নিয়ে ফেলেছি, আমার হুসাইন ডাক দিলে ওই ফুরাত নদীর পানিও চলে আসতো, কিন্তু ইমামে হুসাইন পানির জন্য কারবালায় শহীদ হন নাই, মূলত তিনি শাহাদাত বরণ করেছেন এই গুনাহগারদেরকে উসিলা করে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ। এত কোটি কোটি গুনার বোঝা নিয়ে আপনি হাসরের ময়দানে যে দাঁড়াবো। মুআজ্জাজ হাজরিন, এই যে আজকে এতগুলি মানুষ এখানে বসেছি, প্রত্যেকই ঈমানওয়ালা। কেন? এটা হাদিসে মোবারক থাকতে বলছি। শেফা শরীফের মধ্যে হযরত কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মোবারক নোট করেছেন, তিনি বলছেন আল্লাহ পাকের মাহবুব নবী ঘোষণা দিলেন, যখন তুমি একটা ভালো কাজ দেখবে, সেটাতে যখন তোমার যেতে মন চাইবে, মনটা টানবে, এই ভালো কাজটা আমি করব, বুঝার জন্য বলছি। অনেকে মাহফিলের আওয়াজ দূর থেকে শুনেছেন, মনে চাইলো, আপনি এসে বসে গিয়েছেন। আমার রাসূল বলছেন, এই আশাটা শুধু আশা নয়, বরং তোমার ঈমানের সাক্ষী স্বরূপ হয়েছে। তার মানে এখানে যারা বসেছেন প্রত্যেকে ঈমানদার, প্রত্যেকে আশিক, প্রত্যেকে নবীর প্রেমিক। মুআজ্জাজ হাজরিন, এই বসার দাম দুনিয়াতে আমি আপনি উপলব্ধি করতে পারবো না, তবে এই বসাটা কত বেশি দামি আজকে কবরবাসীরা বুঝতেছে। কবরবাসী বুঝছেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজহাতুল মাজালিস কিতাব আল্লামা ইমাম সাফারি রাহমাতুল্লাহ আলাইহি নোট করছেন, আমার নবী বলছেন, যখন কোন কবরবাসীর কবরে, কোন যুবকের কবরে যখন এইভাবে জিকিরের কোন শব্দ পৌঁছে, তখন ওই কবরবাসীটা কবরের ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরেকটা বার, শুধু একটা বার ওই দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও।
রহমতের ফেরেশতা জিজ্ঞেস করে, ও বান্দা, আরেকবার যদি আল্লাহ তোমাকে দুনিয়ায় যেতে দেয় কি করবে? কেন দোয়া করছো, কি করবে? তখন ওই বান্দা কবরের ভেতর থেকে বলে, আল্লাহ আরেকটা বার যদি যেতে পারতাম তাহলে যেখান থেকে তোমার জিকিরের শব্দ আসছে আমি গিয়ে ওই মজলিসটার মধ্যে বসে যেতাম। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য এই বসার দাম অনেক বেশি। এই যে একটা বার সুবহানাল্লাহ বললেন, হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লা কায়েম হবে, ডান দিকে সওয়াব বাম দিকে গুনাহ, আপনার আমার এই একটা সুবহানাল্লাহ ডান দিকে নিয়ে যখন ফেরেশতা রাখবে, এই একটা শব্দের ওজন হাসরের ময়দানে, একটা সুবহানাল্লাহর ওজন দুইটা পৃথিবীর সমান হবে। এ সওয়াবিয়ান লাইবুনা না লাইবু, আচ্ছা আওয়াজ ছড়ে কি বড় করে হন লাইবুনা না লাইবু, ডর করে উপরে ডাক দিও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহান। বড় করে বলেন মারহাবা সালাতুন ইয়া আল্লাহর নবীর নাতি হুসাইনের কলিজার টুকরা মেয়ে চাচা আব্বাসকে বললেন, চাচা পানির যন্ত্রণা আর সহ্য করতে পারি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির মশক নিলেন, পিঠের মধ্যে নিলেন, নেওয়ার পরে ঘোড়ার উপরে উঠে গেলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইয়াজিদ বাহিনীর দিকে তিনি ছুটতে শুরু করলেন। এমন ভাবে ঘোড়া দৌড়ায় তিনি গেলেন, তলোয়ারের লেহের দিয়ে গেলেন। হযরত আব্বাসের তলোয়ারের সামনে কেউ তলোয়ার নিয়ে আসতে পারে নাই, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে সরে পড়েছে। হযরত আব্বাস দৌড় দিয়ে ঘোড়া নিয়ে এমন ভাবে গেলেন, তিনি ওনার ঘোড়ার অর্ধেক পর্যন্ত, পায়ের অর্ধেক পর্যন্ত ওই ফুরাত নদীর কিনারায় পৌঁছে গেলেন। বড় করে বলেন সুবহান। হযরত আব্বাস ফুরাত নদীর কিনারা বরাবর চলে গেলেন, ওনার ঘোড়ার পা ফুরাত নদীতে নেমে গেল। উনি পানির মাছটা নিয়ে ফুরাত নদীর ভেতর থেকে এক মাস পানি উনি নিলেন। নেওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখটা বন্ধ করে সেটাকে পিঠের মধ্যে নিলেন। এবার দুই হাতের খোঁস কেটে তিনি একটু পানি নিলেন নিজে খাওয়ার জন্য, যেহেতু 3 দিন ধরে ওনার জুবানেও কোনো পানি নাই। পানিটা নিয়ে মুখের কাছাকাছি নিলেন, হঠাৎ করে ওনার থেকে ওই পানির ভেতরে হযরতে সাকিনার নূরানি চেহারা মোবারক ভেসে উঠেছে। চাচা মনে মনে বললেন, আমার কলিজার টুকরা ভাতিজি যে পানির জন্য আমার কাছে আবদার করেছে, আমার ভাতিজি পানি পান করে নাই, আমি আব্বাস কেমনে পানি পান করব? হযরত আব্বাস নিজের ভাতিজির কথা, সাকিনার কথা চিন্তা করে তিনি ওই পানির মশক থেকে পিঠের মধ্যে সাকিনার জন্য পানি নিয়ে হাতের পানিগুলো তিনি ফুরাত নদীর মধ্যে আবারও ঢেলে দিলেন। এখান থেকে রওনা করলেন কারবালার জমিন থেকে। যখন উনি ওনার তাবুর দিকে যাবেন, ইয়াজিদ বাহিনীরা বলা বলি শুরু করেছে, এই এক মাস পানি যদি হুসাইনের তাবুতে পৌঁছে যায়, 22,000 সৈন্য হুসাইনেরকে আর আটকায় রাখতে পারবে না। কারণ পানির পিপাসায় হয়তো তারা পিপাসার্ত হয়ে আজকে আমাদের সাথে যুদ্ধের ময়দান থেকে হার মানতে পারে, তবে একবার যদি পানি পেয়ে যায় তাদেরকে আর দমিয়ে রাখার কোনো সুযোগ নেই। ইয়াজিদ বাহিনী কে কোথায় আছো? যত পরিমাণ সম্ভব তোমরা তীর মারতে থাকো, যাতে আব্বাসের পিঠের ওই মাস থেকে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। হযরত আব্বাস দেখলেন তীরের উপরে তীর মারতে শুরু করেছে। হযরত আব্বাস পানির মাসকে তিনি বুকের মধ্যে নিলেন, যাতে সামনের দিক থেকে আসলেও তিনি কোন রকম সেটাকে বাঁচায়া তিনি যেখানে ওই তাবুর ভেতরে পর্যন্ত পৌঁছাতে পারে। হযরত আব্বাস যেতে লাগলেন, কিন্তু কমবক্ত ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর মারতে শুরু করেছেন, হযরত আব্বাসের কফল মোবারকের মধ্যে এসে বিঁধলো, হযরত আব্বাসের বুক মোবারকের মধ্যে ঢুকলো। তিনি দুর্বল হয়ে পড়লেন। ওই পানির মাস্ক ওনার হাত থেকে জমিনে পড়ে যায়। উনি ঘোড়ার থেকে জমিনের দিকে পড়তে পড়তে হযরতে হুসাইনকে ডাক দিয়ে বললেন, হে আমার বড় ভাইজান, আমাকে একটু ধরুন, আমাকে একটু ধরুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন, কাফের ইয়াজিদ বাহিনী
তলোয়ার দিয়ে হযরতে আব্বাসের ওই হাত থেকে মাস্ক নেওয়ার জন্য তার হাতের মধ্যে আঘাত করলেন। ডান হাত মুবারক কেটে গেল, বাম হাতে ধরলেন ওই পানির মাস্ক, বাম হাত মুবারকে আঘাত করা হলো। হযরত আব্বাস দাঁত দিয়ে চিবিয়ে ধরলেন। তারপরেও যখন ওই পানির মাস্কের মধ্যে তীর মারা হলো, হযরত আব্বাস শুধু আসমানের দিকে দেখে এতটুকুই বলেছিলেন, আল্লাহ তোমার আব্বাস আমার সকিনাকে ওয়াদা দিয়েছিলাম পানি নিয়ে আসবো, তবে ওয়াদা আমি পালন করতে পারি নাই। পানি নিয়েছিলাম ঠিক, তবে সকিনা পর্যন্ত পৌঁছাতে পারি নাই। হযরত আব্বাস ওনার নূরানি শরীর মুবারক জমিনের মধ্যে পড়ে গেল। তিনি আসমানের দিকে তাকালেন, আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এই কারবালার জমিনের মধ্যে শুধু নিজের জান কুরবান করতে আসি নাই, আমার নানা জান রাসূল করিমের কোটি কোটি উম্মতরা যেন জাহান্নামের ভিতর থেকে, যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমানের জজবা হুসবু কলবে থাকবে, আমার এই জানের বিনিময়ে তাকেও তুমি রাসূলের সদকায় জান্নাতি বানিয়ে দিতে হবে। ওনাদের ত্যাগের মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমি আপনি আজকে ইসলামের নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, হজের কথা বলছি, যাকাতের কথা বলছি, ইবাদতের কথা বলছি, আল্লাহর কথা বলছি, ভালোর কথা বলছি, ভালোর দিকে আহ্বানের কথা বলছি। মুআজ্জাজ হাজরিন, প্রত্যেকটা জিনিসের যে আসল রয়েছে, যেই ওনাদের কোরবানির কারণে আমি আপনি যে নিয়ামত পেয়েছি, অবশ্যই নিয়ামতের শুকরিয়া এবং ওনাদেরও শুকরিয়া আদায় করার জরুরি। সেই জন্য আজকের এই 25তম শহাদায়ে কারবালার মাহফিল, আলা হযরত যেমন নবীর প্রেমিক ছিলেন, আলা হযরতের মুহাব্বতকারী এই যুবক থেকে শুরু করে মুরব্বী বাবারা প্রত্যেকেই নিঃসন্দেহে আমার নবী প্রেমিক হয়েছেন। আজকে থেকে 5-6 বছর আগে আমি এসেছিলাম, মোটামুটি হয়েছে, তখন দেখেছি মাশাআল্লাহ। তবে আস্তে আস্তে এত বেশি রওনক হয়েছে, আল্লাহর কসম। আপনি একটা আলা হযরত স্মৃতি সংসদের একজন যুবককে ধরে জিজ্ঞেস করেন তার আজকে কিরকম মনে হচ্ছে, কেমন লাগছে, তার অনুভূতি কি, তাকে জিজ্ঞেস করেন, নিঃসন্দেহে আমার ওই ভাইটা আপনাকে বলবে আজকে আমাদের থেকে ঈদের চাইতেও বেশি খুশি মনে হচ্ছে। কারণ মন থেকে মন মতো করে নবীর বাগান সাজাতে পেরেছি, হুসাইনের বাগান তারা সাজাতে পেরেছে। এটার নামই তো মুহাব্বত, এটার নামই প্রেম। দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হোক। মুআজ্জাজ হাজরিন, এই ভালোবাসার কোনো তুলনা নাই। ভালোবাসা এটা যত বেশি দেওয়া যাবে তত বেশি বেনিফিট পাওয়া যাবে। কারণ ওনারা যা আমাকে আপনাকে দিয়েছেন, এটা আমরা হক আদায় করা কখনো সম্ভব? এরকম মাহফিল যদি 1 কোটি বারও সাজায় তারপরেও হক আদায় হবে না, কারণ ওনারা যা দিয়েছেন তার কোনো তুলনা। আমি আগে একটা কথা নুক্তা আপনাদেরকে বলেছিলাম, আমার দিকে দেখেন মনোযোগ। একটা কথা আগে বলেছিলাম, মা ফাতেমার মতো কোনো মা নাই। তিনি দুনিয়াবি হিসেবে জিতে গেছে, কিন্তু জিতে গিয়েও হেরে গেছে। কিয়ামত পর্যন্ত এজিদের নামে কোনো মাহফিল হয় না, এজিদের কবরের কোনো চিহ্ন নাই। কোন মানুষ, কোন মা বাবা সন্তানের নামে এজিদ রাখতে চায় না। এজিদের নামের উপর থুতু মারে, নিক্ষেপ করে থুতু। একমাত্র কারণ হুসাইনের বিপক্ষে গিয়ে সে নবীর বিপক্ষে গিয়েছে। নবীর বিপক্ষে যাওয়া মানে আল্লাহর বিপক্ষে হয়ে যাওয়া। তারা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আগামী হালিয়ে 10 তারিখে বেরা শহীদ করে দিব। আজি রাতে কোরআন শরীফ পড়ে। হায় হায় হায়। বড় সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিলেন, 18 বছরের সন্তান, যিনি দেখতে রাসূল পাকের মতো ছিলেন, চেহারা মোবারক। আলী আকবরকে বললেন, বাবা একটু দেখে আসো তো কারবালার অবস্থা কি। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে চলে গেলেন, খুব মনোযোগ দেখতে শুরু করলেন কারবালায় কি চলতেছে। তিনি দেখছেন এজিদ বাহিনী চুপচাপ অবস্থায় আছে, কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা কিচ্ছু নাই। হযরত আলী আকবর ঘুরতে 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 ফুরাত নদীর কিনারা হয়ে তিনি হুসাইনের কাছে আসতেছিলেন। হঠাৎ তিনি নজর দিয়ে দেখলেন একজন বোরকা পরা মহিলা ওই কারবালার জমিনের মধ্যে বসে বসে ফুরাত নদীর কিনারায় নিজের চুল দিয়ে তিনি কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছিলেন। ঝাড়ু, সুবহানাল্লাহ।
হযরত আলী আকবর 18 বছরের ছেলে, বয়স তেমন হয় নাই, তেমন কিচ্ছু বুঝে না। পিছন দিক থেকে 2 বার সালাম দিলেন, মহিলা কোনো উত্তর দেয় না। তিনি প্রশ্ন করলেন, আমার তাঁবুর ভিতর থেকে কোনো মহিলা তো এখানে এত রাতে, গভীর রাতে আসার কথা নয়, আপনি কে? উত্তর আসে না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আপনার পরিচয় কি? কোনো উত্তর আসে না। তৃতীয়বার প্রশ্ন করলেন, উত্তর দেয় না। 3বার ডাকার পরেও যখন উত্তর পায় নাই, তিনি ওনার আব্বাজানের কাছে, হুসাইনের কাছে আসতে শুরু করলেন। মহিলার সাথে আর কথা লম্বা করেন নাই, হুসাইনের কদম মোবারকের মধ্যে আসলেন। ইমামে হুসাইন সন্তানকে দেখে কোরআনুল কারীম বন্ধ করলেন। প্রশ্ন করলেন, বাবা কি দেখেছো কারবালায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর বাবার দিকে দেখে আছেন, অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বললেন, বাবা কারবালার জমিনটা শান্ত দেখেছি, কারবালার জমিনটা শান্ত, তবে একটা বিষয় আমাকে চিন্তিত করেছে। আমি নজর দিয়ে দেখেছি একজন বোরকা পরা মহিলা ওই কারবালার জমিনের মধ্যে বসে বসে নিজের চুল দিয়ে কারবালার জমিনটাকে তিনি ঝাড়ু দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন ওই কথাটা শোনার পরে ওনার চোখ মোবারকের কিনারায় পানি জমে যায়। হযরতে আলী আকবর প্রশ্ন করলেন, বাবা মহিলাটার পরিচয় আমি জানতে পারিনি, তবে মহিলার কথা শোনা মাত্র আপনার চোখ মোবারকের কিনারার মধ্যে পানি জমে গেছে। হযরতে হুসাইন বললেন, ওগো আলী আকবর, আমার কলিজার টুকরা ছেলে, মহিলার চেহারা তুমি দেখেছো কিনা? হযরত আলী আকবর বলেন, বাবা আমি অনেক চেষ্টা করার পরেও চেহারাটা দেখতে পারিনি। হুসাইন বললেন, বাবারে তাহলে ওই মহিলার পরিচয়টা যদিও তুমি না জানো, আমি বাবার কাছ থেকে পরিচয়টা নিয়ে নাও। ও আলী আকবর, ওই মহিলাকে তুমি দেখেছো, যার চেহারা তুমি চিনতে পারো নাই, দেখতে পারো নাই, ইনি দুনিয়ার সাধারণ কোন মহিলা নয়। আগামী কালকে তোমার বাবা হুসাইনকে জুমার নামাজের পরে ওই কারবালার জমিনের মধ্যে যেখানে শহীদ করা হবে, জবে করা হবে, কোরবান করা হবে, ওই জায়গার মধ্যে জান্নাত থেকে আমার আম্মা জান খাতুনে জান্নাত চলে এসেছে, আর নিজের চুল মোবারক দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন। কারণ আমি হুসাইনকে সেখানে শোয়ানো হলে আমি হুসাইনের পিঠ মোবারকে যেন কোনো আঘাত না লাগে, সেজন্য আশেক বড় চমৎকার করে বলেছেন, जो दहकती रेत की बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। सर खंजर जिसका सजदा अज़मत इस्लाम है, जिसका हर तैयों रसूले पाक का पैगाम है, जिसका हर तैयों रसूले पाक का पैगाम है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার বাবারা ভাই, আমার শেষ কথা, আমরা ঘরের মধ্যে যখন টিভি চালাই, মসজিদের মধ্যে যদি আজান দেয়, আমরা টিভির সাউন্ড পর্যন্ত ছোট করতে মন চায় না। অথচ কারবালার জমিনের মধ্যে কি শিক্ষা হুসাইন আমাকে আপনাকে দিলেন। ওই কারবালার জমিনের মধ্যে শুক্রবার জুমার দিন যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, একলাই তিনি 100 জন ওই ইয়াজিদ বাহিনীদেরকে কর্তন করতে লাগলেন, জাহান্নামের মধ্যে পাঠাতে লাগলেন। ইয়াজিদ বাহিনীরা সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে, আল্লাহ হুসাইনের হাত থেকে আমাদেরকে বাঁচাও, হুসাইনের হাত
হাত থেকে আমাদেরকে বাঁচাও, কারণ হুসাইন যদি এইভাবে কাটতে শুরু করে একলাই 22,000 সৈন্যদেরকে কেটে শেষ করে দিবে। ইয়াজিদ বাহিনীরা সাজদায় পড়ে কাঁদে, হুসাইনের তলোয়ার কেউ থামাতে পারে না। হঠাৎ করে ইমামে হুসাইনের কান মোবারকের মধ্যে আওয়াজ আসতে শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন এসেছে, হযরতে ইমামে হুসাইন উনার নুরানি জুলফিকার তলোয়ার মোবারক জমিনের মধ্যে রেখে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আয়োদ্দান যদি দেহি আর উদ্দানের মৃত্যু হয়ে যাবে, কই দুশ্মনে আক্রমণ করিব, এতে জান বাঁচন ফরজ, এত আয়োদ্দানে নামাজ আল্লাহ তিয়েতেন না। কিন্তু হযরত হুসাইন হদ দেয় না না, কিয়ামত পর্যন্ত আন নবীর উম্মত কলে আয় হুসাইনের জীবনী লই আলোচনা করিব, কারবালাত কি শিক্ষা লইব যুবক কলিয়ান হইব। আল্লাহ হুসাইন আর শিক্ষা দিতে, যদিও মৃত্যু তোমার চোখের সামনে, তারপরেও যদি আল্লাহর কোরআনের ধ্বনি, আল্লাহর আযানের ধ্বনি তোমার সামনে উড়ে, তাহলে তুই এতে মৃত্যুর ভয় না কর, তলোয়ার জমিনে ফেলে নামাজ আল্লাহ তুই দিয়ে যাও, বড় করে হন সুবহান। আর উদ্দানরে শিক্ষা দিয়ে না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার জাতে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী এবার হদে কি চাইলে তোমরা এই সুযোগ তো আর পাওয়া যাইত না। হুসাইন যদি একবার নামাজ শেষ করে ফেলায়, তাহলে 22,000 সৈন্য বাহিনী এক কোয়ারে হুসাইন একজনে শেষ করে ফেলবে। কিছু তোমরা হুসাইন যাতে নামাজ উঠিয়ে যার, তোমরা এবার হুসাইনের আক্রমণ করণ শুরু করো। হত বড় নাফরমান ইয়াজিদ বাহিনী। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনার শরীর মোবারকে তীরের উপর তীর মারতে শুরু করেছে। নামাজের নিয়ত ভাঙে না। অনেক নাফরমান কল হদে হুসাইনের যদি তীর মারি দেয়, হয়তো হুসাইনের রক্ত পড়ছি দেয়, দিন তো উজুমাই যাবার কথা। নাউজুবিল্লাহ। এই জারগক কলর মাথা সবসময় জারগই মিক্কে, তারা দুষ্কুজতে কুজ দেন অবস্থায় দে, শুধু দুষ্কুজতে কুজতে তার জীবন শেষ হয়ে যাবে। কই এই ইবাদত দামি করে পাইতো না। আল্লাহর কসম, আরা সুন্নি মুসলমান নবী প্রেমিক যারা আছি, হয়তো ইবাদত হমত পারে, তবে জেদ্দুর হইবো ইয়ান নবীর প্রেম লইব বলে মাতি হন না, ঠিক না বেডে? আরা যে দুগুণ মানুষ এন্ডে বসি, আরা বিয়াকুন জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে না, না জানে। একা মাতি হন জানে না, না জানে। তা বিয়াক দুনিয়ার মানুষ হন জান্নাতি হন জাহান্নামী আল্লাহ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বিয়াকিন জানে। তো তারপর আল্লাহ তো আবার দাড়ি পাল্লা দিয়ে না, হাসরের ময়দানত সওয়াব উদ্যোগ গুণ দিয়ে না, মানুষের সামনে কিল্লে কিল্লে হন জান্নাতি হন জাহান্নামী আল্লাহ তো নেন কিল্লে ঘোষণা দম ফরদ দেয়। আলা হযরতে না না, আলা হযরত হদে না না, ইয়ান লেখেন বাহানা বাহানা। কিউর বাহানা? ওদা হাসরের ময়দানত দি নবী পাকের ইজ্জত সম্মান মর্যাদা দেখাবার বাহানা। বরাবরই হন সুবহানাল্লাহ।